আমি দীপঙ্কর মণ্ডল S24 বাংলা নিউজ থেকে বলছি। দর্শক, আগামী 2026 সালে যে বিধানসভা ভোট আসছে, সেই ভোটে বিভিন্ন জায়গায় উন্নয়নের কর্মসূচি শাসক দলের থাকবে, কিন্তু উন্নয়নের কর্মসূচি যে গুরুত্ব পাবে না বাংলার মানুষের কাছে, সে কারণেই মিটিং মিছিল যেখানেই বিরোধীরা করবে সেখানে হামলা করা, বিরোধী নেতাকর্মীদের উপরে হামলা করা, দুর্বল মানুষের উপরে অত্যাচার করা, এগুলো হচ্ছে কর্মসূচি। আপনাদের বিশেষত সতর্ক করছি, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, গরিব মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা গণতন্ত্রের উপরে বিশ্বাস রাখেন, সকলকে সংঘবদ্ধ থাকার আহ্বান করছি। এবং আগামী 2026-এ এই সরকার, জঞ্জাল সরকার এবং সরকারের এসএসসি দুর্নীতি, প্রাইমারি দুর্নীতি, বন দপ্তরে দুর্নীতি, রেশনে দুর্নীতি, বিভিন্ন জায়গায় যেসব দুর্নীতিগুলো সামনে আসছে, সেগুলো আমাদেরকে সাধারণ জনগণের খুবই দুর্বিষহ একটা জায়গায় ফেলেছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট। এদের কোনো আগামী দিনের ভালো সুশিক্ষা সবাই দিতে চায়, বাবা মা। ছাত্রছাত্রীদের স্কুলে যদি শিক্ষক যোগ বিয়োগ পারে না, এরকম শিক্ষক যদি থাকে, সেই ছেলে তো আগামী দিনে মানুষ হবে না, সেই ছাত্রছাত্রীরা তো মানুষ হবে না। তাদের কোনো প্রতিযোগিতায় বসলে পাশ করতে পারবে না, ফলে তাদের ভবিষ্যৎ নষ্ট। অতএব আগামী দিনে প্রচুরভাবে এই জিনিসগুলো মানুষের ভিতরে নিয়ে আসা, জনগণকে সতর্ক করা। আমিও লাইভে এসে আপনাদের একটা বিষয় সতর্ক করলাম যে উন্নয়নের কর্মসূচি থাকবে শাসক দলের, সাথে সাথে ওদের বড় উন্নয়ন হচ্ছে বিরোধী যারা আছে, নেতা কর্মী সমর্থক, তাদের উপরে হামলা করা, মারা, এটাই হচ্ছে কর্মসূচি। ওরা যে কোনো একটা তুচ্ছ ঘটনাকে সামনে রেখে বড় একটা হামলা, বড় একটা দাঙ্গা, এইগুলো বাঁধাবে। মানুষের ভিতরে মানুষের বিভেদ সৃষ্টি করে ভোট ভাঙবে। তুমি আমাদের ভোট দাও, নাহলে তুমি জয় শ্রীরাম বলছো, জয় শ্রীরাম বলতে পারবে না। বিভিন্ন রকমভাবে তোমার বাক স্বাধীনতাকেও ওরা কুণ্ঠগত করবে। অতএব বাকরুদ্ধ করতে পারবে। বাক স্বাধীনতা সবার আছে, স্বাধীনভাবে চলার অধিকার সবার আছে। সে কারণেই আগামী দিনে যারা বিরোধী আছেন, সমস্ত মানুষ ইউনাইটেড, সংঘবদ্ধভাবে ছোটোখাটো ঘটনা হলেই সেখানে সাধারণ মানুষ যারা বিরোধী আছেন, ইউনাইটেডভাবে সংঘবদ্ধভাবে প্রতিবাদ করবেন, সাথে থাকবেন, তার বিপদ থেকে মুক্ত করায় আনবেন। এবং বিরোধীদের জেল খাটা, এটা এখন এই সরকারের, বিরোধীদের জেলে ভরতে পারলে সরকার টেকবে, এই কনসেপ্ট। বিরোধীদের মারতে পারলে তারা ক্ষমতায় থাকতে পারবে। বিরোধী কর্মীদের পরে, আমি একজন সাধারণ মানুষ, আমি বামপন্থী ঘরের ছেলে, কিন্তু আমি বামপন্থী ঘরের থেকে এসে এখন আমি একটু জয় শ্রীরাম বলি এবং হিন্দুত্ববাদের কথা বলি। তাতে করে আমারও উপরে আক্রমণ হয়েছে, আমার হাত ভেঙে দিয়েছে, কাঁধে একটা বাসায় বাড়ি মেরেছে, আমার বাড়ির থেকে লক্ষ টাকারও বেশি জিনিস তছরূপ করেছে এই শাসক দলের নেতারা। অতএব এইগুলোকে সামনে রেখে আগামী দিনে, আমি বলছি এই কারণে যে আমি আইনের দ্বারস্থ হয়েছি, কিছু আমার শুভাকাঙ্ক্ষী লোকজন আমাদেরও আছে, কিন্তু আমি তাদেরকে বলেছি সংযত থাকো, বাই দি ল, আইন অনুযায়ী সবই ব্যবস্থা হবে। কিন্তু এই প্রশাসনও ভেঙে পড়েছে। আমি একটা জিনিস বলি আমার এর আগেও এরা শাসক দলের কিছু লোক, তারা আমার পরে অকথ্য অত্যাচারও করেছে, এর আগে পরেও করেছে, মিথ্যা মামলাও দিয়েছে। 498-এর একটা মামলা, কর্মচারী চাকর বাকর থাকলে তাকে দিয়েও খাটিয়ে দিয়েছে, তৃণমূল করেছে, তৃণমূলের সাক্ষী এরাই করেছে, রেজিস্টার করেছে। ফলে আমাকে ওখান থেকে বিরোধী অর্থ হ্যারাসমেন্ট হতে হবে, ওটা জানে, সেটাই করেছে। ফলে এগুলো এই শাসক দলের নেতাকর্মীরা, এদের পাততলার থেকে মাটি সরে যাচ্ছে। আপনারা ইউনাইটেড, সংঘবদ্ধ থাকুন, তাহলে আমাদের বাংলার, শুধু আমি নয়, হাজার হাজার ছেলে মেয়ে পরিবার, তাদের শান্তি ফিরবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এই পুলিশ কোনো সঠিক ব্যবস্থা নিতে পারবে না, এরা দলদাস হয়ে গেছে। পুলিশ তো আইনের মধ্যে দিয়ে কাজ করবে, এদের এখন বলে হবে না। এই পুলিশকে এখন যতটা কোর্টে এরা গাদন খায়, কিন্তু ওরা বাইরে এসে আমরা কিছু যায় আসে না। পুলিশ এদের চামড়া পুরো হয়ে গেছে। কেন চামড়া পুরো হয়ে গেছে? এদের থানা ছেড়ে দিয়ে পালিয়ে যায়,
দেখেছেন আপনারা। এরা আবার হচ্ছে নিরীহ মানুষের বসে হম্বিতম্বি করে, শুধু বিরোধী হলেই হবে। কিন্তু এদের বিরুদ্ধে আপনি বলে পারবেন না। পুলিশ, সব পুলিশ যে খারাপ আমরা বলি না, কিছু অসৎ পুলিশ আছে, আমাদের বাক স্বাধীনতা আছে, বলবই। পুলিশের বিরুদ্ধে বলাটা আমাদের বাক স্বাধীনতার ভিতরে পড়ে। সঠিক কাজ করলে অবশ্যই আছে তাকে প্রশংসা করি। এবং যত পুলিশ আছে তার মধ্যে যেসব আছে, ওসি আছে, আইসি আছে, এএসআই আছে, পিএসআই আছে, এরা তো র্যাঙ্ক অনুযায়ী সব পদ। কিন্তু আমরা জানি যারা নতুন হয় একটু ভুল করতেই পারে পুলিশের ভিতরে, কিন্তু জেনে বুঝে। আমি একটা মামলা করেছিলাম, আপনাদেরকে একটু আর সতর্ক করে দিই। শাসক দলের নেতার চাপে পড়ে পুলিশ আমাকে খিস্তি দিয়ে বলছে তোর কেসে অমুক করব তমুক করব, খিস্তি দিয়ে। তারপরে আমি একটা 316 সাব ক্লাস 2-তে একটা মামলা করলাম। আসামির বাড়ি, তার জামিনে মুক্ত হলে আসামির বাড়িতে তাকে যেতে হবে মাল রিকভারি করতে। পুলিশ এতটা নির্বোধের মতন কাজ করলো, পাশের বাড়িতে যেয়ে ঘর চেক করে বলছে লেখো কিছু হয়নি, আমি এখানে চেক করলাম কিছু পাইনি, লেখো। নীল সিজার করে দিয়ে মামলাটাকে শেষ করে দিল। এইবার এই যে হচ্ছে বিষয়গুলো আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করবোই এই বিষয়ে, এবং আজ হোক আর কালও করবোই, আমার বাক স্বাধীনতা আছে বলবোই। কিন্তু এখনও জাস্টিস শেষ হয়নি, জাস্টিস সবে শুরু হয়েছে, দেখা যাক কী হয়। কিন্তু এরকম সারা রাজ্যের মানুষের ক্ষেত্রে পুলিশ হয়রানি, পুলিশ হরকত, ঘুরে আছে দেওয়া, সত্যটাকে আড়াল করা, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, তো আমি নিজে প্রেজেন্ট প্রত্যক্ষ, আমাকে জোর করে সই করানো হয়েছিল, আমি রাজি ছিলাম না, তবুও আমাকে সই করতে হয়েছে। বলছে আমি এখানে সার্চ করেছি পাইনি, লেখো। কিন্তু তারপরে উনি নীল সিজার দিতে পারে, যাই হোক সে দিয়েছেন, ওনার অধিকার। কিন্তু নীল সিজার লিখলো আমার সামনে, আমাকে সই করালো। যাই হোক, এরকম সারা রাজ্যের মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম ফট মামলা, মিথ্যা মামলা এইসব হবে। অতএব আগামী দিনে আমি বলি, সমস্ত আকাঙ্ক্ষী মানুষ এবং শুভবুদ্ধিসম্পন্ন মানুষ যারা সমাজের প্রতি দায়বদ্ধ আছে, যারা সমাজকে নিয়ে ভাবে, যারা আগামী প্রজন্ম নিয়ে ভাবে, আমাদের রাজ্যের ভবিষ্যৎ, সব কিছু দেখে এই জগদ্দল পাথরকে সরাতে হবে। বহু জীবন মারা চলে গেছে, আগামী দিনেও বহু প্রাণ চলে যাবে, বহু মায়ের কোল শূন্য হবে। এইটা থেকে আমাদের সমস্ত বিরোধী এবং বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে, এবং আগামী দিনে এই পশ্চিমবঙ্গে একটা নতুন পরিবর্তনের সরকার নিয়ে আসতে হবে। এটাই আমি দাবি রাখছি। দর্শক, আপনারা একমত হলে, সহমত হলে সাবস্ক্রাইব, লাইক করবেন। এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত আকারে কিছু আপনাদের বললাম। আমি দীপঙ্কর মণ্ডল, S24 বাংলা নিউজ থেকে বলছি। দর্শক, আগামী 2026 সালে যে বিধানসভা ভোট আসছে, সেই ভোটে বিভিন্ন জায়গায় উন্নয়নের কর্মসূচি শাসক দলের থাকবে, কিন্তু উন্নয়নের কর্মসূচি যে গুরুত্ব পাবে না বাংলার কাছে, বাংলার মানুষের কাছে, সে কারণেই মিটিং মিছিল যেখানেই বিরোধীরা করবে সেখানে হামলা করা, বিরোধী নেতাকর্মীদের উপরে হামলা করা, দুর্বল মানুষের উপরে অত্যাচার করা, এগুলো হচ্ছে কর্মসূচি। আপনাদের বিশেষত সতর্ক করছি, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, গরিব মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা গণতন্ত্রের উপরে বিশ্বাস রাখেন, সকলকে সংঘবদ্ধ থাকার আহ্বান করছি। এবং আগামী 2026-এ এই সরকার, জঞ্জাল সরকার, এবং সরকারের এসএসসি দুর্নীতি, প্রাইমারি দুর্নীতি, বন দপ্তরে দুর্নীতি, রেশনে দুর্নীতি, বিভিন্ন জায়গায় যেসব দুর্নীতিগুলো সামনে আসছে, সেগুলো আমাদেরকে সাধারণ জনগণের খুবই দুর্বিষহ একটা জায়গায় ফেলেছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট, এদের কোনো আগামী দিনের ভালো সুশিক্ষা সবাই দিতে চায়, বাবা মা ছাত্রছাত্রীদের। স্কুলে যদি শিক্ষক যোগ বিয়োগ পারে না, এরকম শিক্ষক যদি থাকে, সেই ছেলে তো আগামী দিনে মানুষ হবে না, সেই ছাত্রছাত্রীরা তো মানুষ হবে না, তাদের কোনো প্রতিযোগিতায় বসলে পাশ করতে পারবে না, ফলে তাদের ভবিষ্যৎ নষ্ট। অতএব আগামী দিনে প্রচুরভাবে এই জিনিসগুলো মানুষের ভিতরে নিয়ে আসা, জনগণকে সতর্ক করা। আমিও লাইভে এসে আপনাদের একটা বিষয় সতর্ক করলাম যে
উন্নয়নের কর্মসূচি থাকবে শাসক দলের, সাথে সাথে ওদের বড় উন্নয়ন হচ্ছে বিরোধী যারা আছে নেতা কর্মী সমর্থক তাদের উপরে হামলা করা, মারা, এটাই হচ্ছে কর্মসূচি। ওরা যে কোনো একটা তুচ্ছ ঘটনাকে সামনে রেখে বড় একটা হামলা, বড় একটা দাঙ্গা এইগুলো বাঁধাবে, মানুষের ভিতরে মানুষের বিভেদ সৃষ্টি করে ভোট ভাঙবে। তুমি আমাদের ভোট দাও, নাহলে তুমি জয় শ্রীরাম বলছো, জয় শ্রীরাম বলতে পারবে না। বিভিন্ন রকমভাবে তোমার বাক স্বাধীনতাকেও ওরা কুণ্ঠগত করবে। অতএব বাকরুদ্ধ করতে পারবে। বাক স্বাধীনতা সবার আছে, স্বাধীনভাবে চলার অধিকার সবার আছে। সে কারণেই আগামী দিনে যারা বিরোধী আছেন সমস্ত মানুষ ইউনাইটেড সংঘবদ্ধভাবে ছোটোখাটো ঘটনা হলেই সেখানে সাধারণ মানুষ যারা হচ্ছে বিরোধী আছেন ইউনাইটেডভাবে সংঘবদ্ধভাবে প্রতিবাদ করবেন, সাথে থাকবেন, তার বিপদ থেকে মুক্ত করায় আনবেন। এবং বিরোধীদের জেল খাটা, এটা হচ্ছে এখন এই সরকারের, বিরোধীদের জেলে ভরতে পারলে সরকার টেকবে, এই কনসেপ্ট। বিরোধীদের মারতে পারলে তারা ক্ষমতায় থাকতে পারবে। বিরোধী কর্মীদের পরে আমি একজন হচ্ছে সাধারণ মানুষ, আমি বামপন্থী ঘরের ছেলে, কিন্তু আমি বামপন্থী ঘরের থেকে এসে এখন আমি একটু জয় শ্রীরাম বলি এবং হিন্দুত্ববাদের কথা বলি। তাতে করে আমারও উপরে আক্রমণ হয়েছে, আমার হাত ভেঙে দিয়েছে, কাঁধে একটা আছে পাশের বাড়ি মেরেছে, আমার বাড়ির থেকে লক্ষ টাকারও বেশি জিনিস তছরূপ করেছে এই শাসক দলের নেতারা। অতএব এইগুলোকে সামনে রেখে আগামী দিনে আমি বলছি এই কারণে যে আমি আইনের দ্বারস্থ হয়েছি, কিছু আমার শুভাকাঙ্ক্ষী লোকজন আমাদেরও আছে, কিন্তু আমি তাদেরকে বলেছি সংযত থাকো, বাই দি ল, আইন অনুযায়ী সবই ব্যবস্থা হবে। কিন্তু এই প্রশাসনও ভেঙে পড়েছে। আমি একটা জিনিস বলি আপনারা, আমার এর আগেও এরা শাসক দলের কিছু লোক তারা আমার পরে অকথ্য অত্যাচারও করেছে, এর আগে পরেও করেছে, মিথ্যা মামলাও দিয়েছে। 498-এর একটা মামলা, কর্মচারী চাকর বাকর থাকলে তাকে দিয়েও খাটিয়ে দিয়েছে, তৃণমূল করেছে, তৃণমূলের সাক্ষী এরাই করেছে, রেজিস্টার করেছে। ফলে আমাকে ওখান থেকে বিরোধীর অর্থ হ্যারাসমেন্ট হতে হবে, ওটা জানে, সেইটাই করেছে। ফলে এগুলো হচ্ছে এই শাসক দলের নেতাকর্মীরা, এদের পাততলার থেকে মাটি সরে যাচ্ছে। আপনারা ইউনাইটেড সংঘবদ্ধ থাকুন, তাহলে আমাদের হচ্ছে বাংলার, শুধু আমি নয়, হাজার হাজার ছেলে মেয়ে পরিবার তাদের শান্তি ফিরবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এই পুলিশ কোনো সঠিক ব্যবস্থা নিতে পারবে না, এরা দলদাস হয়ে গেছে। পুলিশ তো আইনের মধ্যে দিয়ে কাজ করবে, এদের এখন বলে হবে না। এই পুলিশকে এখন যতটা কোর্টে এরা গাদন খায়, কিন্তু ওরা বাইরে এসে আমরা কিচ্ছু না, কিছু যায় আসে না। পুলিশ এদের চামড়া পুরো হয়ে গেছে। কেন চামড়া পুরো হয়ে গেছে? এদের থানা ছেড়ে দিয়ে পালিয়ে যায়, দেখেছেন আপনারা। এরা আবার হচ্ছে নিরীহ মানুষের বসে হম্বিতম্বি করে, শুধু বিরোধী হলেই হবে। কিন্তু এদের বিরুদ্ধে আপনি বলে পারবেন না। পুলিশ, সব পুলিশ যে খারাপ আমরা বলি না, কিছু অসৎ পুলিশ আছে, আমাদের বাক স্বাধীনতা আছে, বলবোই। পুলিশের বিরুদ্ধে বলাটা আমাদের বাক স্বাধীনতার ভিতরে পড়ে। সঠিক কাজ করলে অবশ্যই আছে তাকে প্রশংসা করি। এবং যত পুলিশ আছে তার মধ্যে যেসব আছে, ওসি আছে, আইসি আছে, এএসআই আছে, পিএসআই আছে, এরা তো র্যাঙ্ক অনুযায়ী সব পদ। কিন্তু আমরা জানি যারা নতুন হয় একটু ভুল করতেই পারে পুলিশের ভিতরে, কিন্তু জেনে বুঝে। আমি একটা মামলা করেছিলাম, আপনাদেরকে একটু সতর্ক করে দিই। শাসক দলের নেতার চাপে পড়ে পুলিশ আমাকে খিস্তি দিয়ে বলছে তোর কেসে অমুক করব তমুক করব, খিস্তি দিয়ে। তারপরে আমি একটা 316 সাব-ক্লাস 2-তে একটা মামলা করলাম। আসামির বাড়ি, তার জামিনে মুক্ত হলে আসামির বাড়িতে তাকে যেতে হবে মাল রিকভারি করতে। পুলিশ এতটা নির্বোধের মতন কাজ করলো, পাশের বাড়িতে যেয়ে ঘর চেক করে বলছে লেখো কিছু হয়নি, আমি এখানে চেক করলাম কিছু পাইনি, লেখো। নীল সিজার করে দিয়ে মামলাটাকে শেষ করে দিল। এইবার এই যে হচ্ছে বিষয়গুলো আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করবোই এই বিষয়ে, এবং আজ হোক আর কাল হোক করবোই, আমার বাক স্বাধীনতা আছে বলবোই। কিন্তু এখনও জাস্টিস শেষ হয়নি, জাস্টিস সবে শুরু হয়েছে, দেখা যাক কী হয়। কিন্তু এরকম সারা রাজ্যের মানুষের ক্ষেত্রে পুলিশ হয়রানি, পুলিশ হরকত, ঘুরে দেওয়া, সত্যটাকে আড়াল করা, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, তো আমি নিজে প্রেজেন্ট প্রত্যক্ষ, আমাকে জোর করে সই করানো হয়েছিল, আমি রাজি ছিলাম না, তবুও আমাকে সই করতে হয়েছে। বলছে আমি এখানে সার্চ করেছি পাইনি, লেখো। কিন্তু তারপরে উনি নীল সিজার দিতে পারে, যাই হোক সে দিয়েছেন, ওনার অধিকার।
কিন্তু নীল সেজার লিখলো আমার সামনে, আমাকে সই করালো। যাই হোক, এরকম সারা রাজ্যের মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম ফট মামলা, মিথ্যা মামলা এইসব হবে। অতএব আগামী দিনে আমি বলি, সমস্ত আকাঙ্ক্ষী মানুষ এবং শুভবুদ্ধিসম্পন্ন মানুষ যারা সমাজের প্রতি দায়বদ্ধ আছে, যারা সমাজকে নিয়ে ভাবে, যারা আগামী প্রজন্ম নিয়ে ভাবে, আমাদের রাজ্যের ভবিষ্যৎ, সব কিছু দেখে এই জগদ্দল পাথরকে সরাতে হবে। বহু জীবন মারা চলে গেছে, আগামী দিনেও বহু প্রাণ চলে যাবে, বহু মায়ের কোল শূন্য হবে। এইটা থেকে আমাদের সমস্ত বিরোধী এবং বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে এবং আগামী দিনে এই পশ্চিমবঙ্গে একটা নতুন পরিবর্তনের সরকার নিয়ে আসতে হবে। এটাই আমি দাবি রাখছি। দর্শক, আপনারা একমত হলে, সহমত হলে সাবস্ক্রাইব, লাইক করবেন। এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত আকারে কিছু আপনাদের বললাম।